সুপ্রিয় দর্শক, বাংলা নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন। এই মুহূর্তে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে রয়েছি। আবারও কিন্তু রাজশাহী থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজকে পর্যন্ত মালিক পক্ষের যে আন্দোলনটি ছিল, মালিক পক্ষ তারা কিন্তু কোনো নোটিশ ছাড়াই 3 দিন গাড়ি বন্ধ রেখেছিল। আজকে বিকেল থেকে সমঝোতার মাধ্যমে আজকে বিকেল থেকে গাড়ি চলাচল শুরু হওয়ার কথা। আমরা বিকেলে দেখেছিলাম যে এখানে কাউন্টারগুলো খোলা রয়েছে এবং কাউন্টারের সামনে অনেক গাড়িও রয়েছে এবং বেশ কিছু গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে গেছে। কিন্তু তারপরে হঠাৎ করে শ্রমিকরা আজকে কিছুক্ষণ আগে থেকে তারা আন্দোলন শুরু করে এবং তারা রীতিমতো মাথায় কাফনের কাপড় বেঁধে তারা কিন্তু মাঠে নেমেছে এবং তারা জোরদার আন্দোলন যেটি করছে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি সম্পূর্ণ মানা হয়নি এবং দাবি পুরোপুরি না মানা পর্যন্ত তারা আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং এই মুহূর্ত থেকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সকল রুটের বাস চলাচল কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে। আমরা একটু জানতে চাইবো আসলে কি কারণে আবারও যে বাস চলাচল বন্ধ হয়ে গেল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবারও বন্ধ হলো যে ওনারা একতার সুযোগ সুবিধা যেটা ছিল সেটা দেওয়ার কথা ছিল। হঠাৎ করে ওনারা বলছে কি যে আমরা একতার সুযোগ সুবিধা অর্ধেক দিব না, কারণ আমরা রাস্তাঘাটে কোনো যাত্রী তুলতে চাই না। আমরা গেট লক ভাবে চলতে চাই, কাউন্টার থেকে গাড়ি ছেড়বো আবার কাউন্টারে যাত্রী নিব। ওরা যাত্রী বিক্রি করে রাখে ষষ্ঠ টাওয়ার, ওনারা যাত্রী বিক্রি করে রাখে তালাইমারি। ওই যাত্রী আমরা তুলতে গেলে বলে কি যে লোকাল যাত্রী উঠাই। মহাজনরা এই ধরনের কথা বলতেছে। একটা হেল্পারের আমরা বলেছি কি যে 900 টাকা 1000 টাকা হলেও চলতে পারে, তারা করেছে কি 600 টাকার বেশি দিবে না, সুপারভাইজারকে 700 টাকার বেশি দিবে না। এতে 2 দিন, একটা টিপ মেতে 2 দিন লাগে। রাজমিস্ত্রি কাজ করলেও 600 টাকা 700 টাকা দিন মজুরি কাজ করে। আমরা যেটা দেখলাম যে বিকেলবেলা মালিক সমিতি থেকে একটা মিটিং করে বলা হয়েছে যে আপনাদের যে দাবিগুলো ছিল সেগুলো মানা হয়েছে। আসলে সমস্যাটা কোথায় হলো? আসলে সমস্যাটা হয়েছে ড্রাইভারে 1750 টাকা বেতন করে পাঠিয়েছে। হ্যাঁ, এসি গাড়ি যেগুলো চলে এগুলোর কোনো কিছু লেখেনি। এর আগেও এটা করেছিল, 25 তারিখ হুট করে গাড়ি বন্ধ করে দিয়েছে মালিকরা। আমরা জানি না, আমরা কর্মে যাওয়ার জন্য এসেছি, এসে দেখি এখানে গাড়ি বন্ধ। হ্যাঁ, আজকে ওই একই সেম কাহিনী করে রেখেছে। কি করতে চান এখন আপনারা? আমরা এখন আমাদের দাবি, মালিকরা যখন বারবার আমাদেরকে ছিনিমিনি খেলতেছে, আমাদের দাবি যেটা করেছি আমরা, হেল্পার হয়েছে 1100 টাকা, সুপারভাইজার 1200 টাকা, ড্রাইভার 2200 টাকা এবং এসি গাড়ির ড্রাইভারকে 2550 টাকা দিতে হবে। এই দাবি আমরা করেছি। আর এটা যে কয় টাকা দিবে উনাকে লিখে কাউন্টারে 4 টাঙিয়ে দিতে হবে। উনি ওই যে বলবেন কি যে আমাকে 600 টাকা দিলাম, আজকে গাড়ি চালাও, কালকে থেকে কার্যকারী করবো বা লিখে টাঙাবো, এই মর্মে আমরা আর যাবো না। আর এটাই করে রেখেছে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন যে বলছিলেন যে যে তাদের যে দাবি তারা যেটি করেছে, তারা যে দাবিটি করেছে, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে যে তাদের যে দাবিটি ছিল এই দাবি নিয়ে তারা এই চলতি মাসেই পরপর 2 বার তারা কর্মবিরতিতে গেছেন এবং সর্বশেষ মালিক পক্ষ থেকে তারা কিন্তু গাড়ি বন্ধ রেখেছিলেন চলাচল, বিশেষ করে চাপাই, রাজশাহী এবং নাটোর থেকে। এবং আজকে 3 দিনের মাথায় এসে আজকে গাড়িগুলো চলার কথা, অর্থাৎ চতুর্থ দিনে এসে বিকেলবেলা একটি সমঝোতা হচ্ছে। গতকালকে আমরা দেখেছিলাম যে তারা একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকায় গাবতলী থেকে এবং সেই সংবাদ সম্মেলনে তারা নানাবিধ অভিযোগ করেছে। মূলত অভিযোগ এবং পাল্টা অভিযোগের যে বলি সেটা কিন্তু সাধারণ যাত্রীরা হয়েছে। আপনারা নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করে। যাত্রীরা কিন্তু নিদারুণ একটু দুর্ভোগের মধ্যে পড়েছে। হঠাৎ করে আজকে এই অবস্থায় যে কাফনের কাপড় বেঁধে শ্রমিকরা আবারও তারা মাঠে নেমেছে এবং এতে করে রাজশাহী থেকে সকল রুটে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং যারা যাত্রীরা টিকিট কেটেছিলেন তারা কিন্তু একটি দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। এবং আমরা দেখেছি বিকেল থেকে কিন্তু কিছু গাড়ি চলাচল করেছে। গতকালকের যে সভাটি হয়েছিল সে সভা এবং সংবাদ সম্মেলন, সেটির পরে আজকে একটি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যে আলোচনাটি হয়েছিল সেই আলোচনার পরিপ্রেক্ষিতে ড্রাইভারের বেতন 1750 টাকা এবং হেল্পার এবং সুপারভাইজারের বেতন প্রায় 750 টাকা এবং হেল্পার যারা রয়েছেন তাদের বেতন প্রায় 600 টাকার উপরে নির্ধারণ করা হয়েছে। কিন্তু আপনারা কিছুক্ষণ আগে শুনলেন যে শ্রমিকরা যে দাবিটি করছে সে দাবিটি তারা স্পষ্ট করেছেন আজকে, যারা পূর্বে থেকে সে দাবিটি করে আসছিল এবং সে দাবিটি পূরণ করা হয়নি বিধায় তারা কিন্তু আবারও সে রাস্তায় নেমেছে। এবার কিন্তু তারা কাফনের কাপড় পরে তারা কিন্তু
রাস্তায় নেমেছে এবং তারা যেটি বলছেন যে এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত এটি কোন দিকে গড়াবে। যদিও আমরা দেখেছিলাম মালিক পক্ষ থেকে যেটি গাড়ি বন্ধ রাখা হয়েছিল, তারা নানা ধরনের অভিযোগ করেছিল শ্রমিকদের বিপক্ষে এবং তারা বলেছিল যে একটি দাবি মানার পরও তারা বারবার নতুন নতুন দাবি তারা উত্থাপন করছে, সেই অভিযোগটি মালিক পক্ষ থেকে করা হয়েছিল। অন্য পক্ষ অর্থাৎ শ্রমিক পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের যে ন্যায্য যে দাবি তারা দীর্ঘদিন থেকে করে আসছেন এবং এই চলতি মাসে দুইবার তারা আন্দোলনে নেমেছেন, কর্মবিরতিতে গেছেন, সেই আন্দোলনের যে ফল তারা পাওয়ার কথা সে ফল তারা পাননি, যার ফলে আজকে কিন্তু হঠাৎ করে আবারও তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং রীতিমতো মাথায় কাপড় বেঁধে তারা কিন্তু রাস্তায় নেমেছেন, আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। এবং এতে করে সেই শিরোইল যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে এখন রীতিমতো সকল কাউন্টার বন্ধ হয়ে গেছে এবং বরাবরের মতো যে একতা যে পরিবহনটি রয়েছে সেই একতা পরিবহন কিন্তু চলাচল করছে এবং এতে করে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এটি সাধারণ যাত্রীরা যারা বলছে তারা বলছে এখন যদি প্রশাসনিক হস্তক্ষেপ না নেওয়া হয় তাহলে এই যে ছুটির সময় মানুষের যখন বাড়ি ফেরার সময় এই সময় যাত্রীদের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হবে বলে তারা ধারণা করছে। সেই জন্য তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এটি প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এই অচল অবস্থা কোনোভাবেই কাটবে না।